ছাব্বিশের ভোটের টার্গেট বেঁধে দিলেন মমতা অভিষেক। 2/3 বেশি আসন জিততে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে নেতাজি ইন্ডোরে হুঙ্কার দিলেন তৃণমূল নেত্রী। 2021-এ 214 আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস, 2026-এ 215-এর বেশি আসন নিশ্চিত করতে হবে। মমতা চতুর্থবার মুখ্যমন্ত্রী যাতে হন সেটা নিশ্চিত করতে হবে, চড়া সুর শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। ওই বলেছিল না আগের বার এসে ইসবার 200 পার, আর দিল্লিতে বলেছিল এসবার 400 পার, হিসেবটা মিলিয়ে নেবেন। ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস, অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট। আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি সবটা বলি না, ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না, কিন্তু আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। 2/3 মানে 195 বা 196টা আসন। আমি আপনাদের বলবো, আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-এর বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন এই নিয়ে শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় 2-3 বছর যেটা বলেছেন, এটা ওনার অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসা কথা। উনি তো বুঝতে পারছেন যে ক্ষমতা চলে যাওয়ার পর তারই তৈরি করা এই যে সন্তান তৃণমূল কংগ্রেস, এই দলটারই কোনো অস্তিত্ব থাকবে না। মুসল পর্ব শুরু হয়ে গেছে এর মধ্যে। তৃণমূলকে মারছে, কাউন্সিলররা সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরোচ্ছে না, পঞ্চায়েত প্রধান রাত্রিবেলা কেউ ডাকলে শব্দ করছে না। এখানকার শুটারদের উপরে কোনো বিশ্বাস নেই। এই পরিস্থিতি। সুজন চক্রবর্তী কি বলছেন তার প্রতিক্রিয়াও শুনুন। 2026-এর নির্বাচনে মমতা ব্যানার্জি বলেছেন 2/3 আসন পাবেন। ওটা 3/4 পেলেই অসুবিধে কি? ওটা 100 পেলেই অসুবিধে কি? মমতা ব্যানার্জি তো 294টা আসনেই প্রার্থী হবেন, উনি তো একা প্রার্থী। তাহলে উনি কি মেনে নিচ্ছেন যে 1/3 আসনে মমতা ব্যানার্জি হারবেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।